আসসালামু আলাইকুম। আজকে আমি লাউয়ের সেমাই রান্না করছিলাম, সেই জন্য ভাবলাম আপনাদের জন্য ভিডিও রেডি করে রাখি একটা। প্রথমে লাউটা ধুয়ে এভাবে ছিলে নিলাম, তারপর একটা নারকেল কোড়ানি দিয়ে সুন্দর করে কুড়িয়ে নিলাম। লাউটা আস্ত থাকা অবস্থায় কুড়ালে একটু সুবিধা হয়, সেই জন্য আমি কেটে বিচি ফেলে ওভাবে করে নিই। ওই প্রসেসটাতে আমার কাছে একটু ঝামেলা মনে হয়। আমার কাছে মনে হয় এইভাবে কুড়িয়ে ফেললে সুবিধা। যতক্ষণ পর্যন্ত বিচি পর্যন্ত না পৌঁছে ততক্ষণ পর্যন্ত এভাবে কুড়িয়ে উপরের অংশটুকু নিয়ে ফেললে হয়। গামলাতে আমার একটু অসুবিধা হচ্ছিল, সেজন্য আমি ট্রে নিয়েছি। তারপর এখন লম্বাভাবে শুয়ে কাটতে ঘোরাতে আমার একটু সুবিধা হয়েছে। এরপর সেমাইগুলো দেখতে অনেক বেশি লম্বা হয়েছে, আমি সেজন্য একটা কাঁচির সাহায্যে এগুলো একটু ছোট করে নিয়েছি। আপনারা চাইলে আরও বেশি ছোট করতে পারেন, আমি বেশি ছোট করিনি, মিডিয়াম লম্বা রেখেছি আর কি। এরপর আমি একটা গাজর এড করলাম। গাজর দিলে কালারটা সুন্দর আসে, যেহেতু গাজরও সেমাইয়ের মধ্যে ভালোই টেস্ট হয়। এভাবে হাতে করে কাটতে আসলে কষ্ট, সেজন্য আমি আবার ট্রেতে রেখে গাজরটা সুন্দর করে কুড়িয়ে নিলাম। গাজর কোড়ানো শেষে আমি গেলাম নারকেল কাটতে। নারকেল আসলে ছিল না বাসায় কোড়ানো, নারকেল কেটে কুড়িয়ে নিলাম। নারকেলটা একটু কাটতে কষ্ট হচ্ছিল আমার, বাসার মধ্যে আসলে এভাবে সুবিধা করে কাটা যায় না। নারকেলের পানিটা আসলে অনেক মিষ্টি ছিল। পানিটুকু আমরা ছেঁকে খেয়েছি, এখানে আসলে নারকেলের গুঁড়া পড়েছে অনেক, আর নারকেলের খোসা থেকে। এরপর কুড়ানোর পালা। আমার আসলে দুইটাই, মানে পুরা নারকেলটা লাগবে না, অর্ধেকটাই নিব, আরেক দিকটা রেখে দিব ফ্রিজে। ভিডিওটা আর একটু শর্ট করা উচিত ছিল, আমি আসলে প্রথমবার হিসেবে লং করে ফেলছি মনে হচ্ছে। এই যে আমি অর্ধেকটা বক্স ভরে ফ্রিজে রেখে দিচ্ছি, আর অর্ধেকটা আমি হাতে নিব।
সেমাইয়ে দিব। এরপর আসছে ইয়াটা ভাপিয়ে নেওয়ার পালা। গরম পানি সিদ্ধ করতে দিছি, ওইখানের মধ্যেই সেমাইটুকু দিয়ে ভাপিয়ে নিছি আমি, যেন কাঁচা গন্ধটা না থাকে। গাজর বা লাউয়ের কাঁচা সবজির একটা কাঁচা গন্ধ থাকে, ওটা যেন না থাকে, সেই জন্য সুন্দর করে ভাপিয়ে নিছি। ভাপিয়ে নেওয়ার পর যে কাজটা করতে হবে সেটা পানি ছেঁকে রেখে দিতে হবে একটা পাশে। বেশিক্ষণ করিনি, হয়তো 5-7 মিনিট। এরপর ঘি আপনার পরিমাণ মতো নেবেন, নিয়ে শুকনা এই এলাচ, দারচিনি আর হচ্ছে তেজপাতা, আমার কিছু দিন আমি যেহেতু লাল চিনি খাই, লাল চিনি দিয়েছি, আপনারা যে কোনো চিনি ব্যবহার করতে পারেন। তারপর নারকেল আমি অর্ধেকটা দিয়েছি আর অর্ধেকটা রেখে দিয়েছি, সেটা পরে দেখবেন। এই যে এখন ভালোভাবে কষিয়ে নিতে হবে, যদি হালকা কিছু কাঁচা গন্ধ থেকে যায় এই কষিয়ে নেওয়ার মধ্যে চলে যাবে। ভালোভাবে আপনাকে এটা কষিয়ে নিতে হবে। 7-8 মিনিট ধরে কষিয়ে নিলে গন্ধটা চলে যাবে। এরপর হচ্ছে দুধ গরম করে নিচ্ছি। দুধটা আপনার যতটুকু প্রয়োজন ওটুকু গরম করে ঠান্ডা করতে দিবেন। এই যে আমি ঠান্ডা করতে দিছি, এখন অনেকটা ঠান্ডা হয়ে আসছে। এই ঠান্ডা দুধের মধ্যে এটা মেশাতে হবে, চুলার মধ্যে না। অনেকেই চুলার মধ্যে মেশাই, সেক্ষেত্রে দুধটা ছাড়া ছাড়া হয়ে যায়, অর্থাৎ কি বলে, দুধ নষ্ট হয়ে গেলে যেভাবে হয় ওরকম হয়ে যায়, কিন্তু নষ্ট হয় না, ওটা ছানা ভেদে যায় আর কি, আলাদাভাবে ছানাটা আলাদা হয়ে যায়। সেই জন্য ঠান্ডা করে এই জিনিসটা দিতে হবে। যে আমার ঘিটার উপর দিয়ে যে আমি নারকেলটা এইভাবেই দিয়েছি, দেখতে সুন্দর লাগবে, খেতেও একটু ভালো লাগে। আপনারা চাইলে এভাবে ঠান্ডা করে ফ্রিজে রেখে দিতে পারেন, আর নাইলে এইভাবেও খেতে পারেন। যেহেতু আমার হাজব্যান্ড ঠান্ডা খেতে পছন্দ করে, সেজন্য আমরা একটু ঠান্ডা হইলে ফ্রিজে রাখবো কিছুক্ষণ, তারপর খাবো। সেমাইটা অনেক টেস্টি হয়, দেখতেও অনেক সুন্দর লাগে। আমি কোনো সয়াবিন তেল বা কিছু ইউজ করিনি, ঘিয়ের মধ্যে করেছি। আপনারা ওইটাই চেষ্টা করবেন, তাহলে সুন্দরও হয়, খেতেও মজা হয়। সয়াবিন তেল দেয়া যায়, সমস্যা নাই, যাদের হাতের কাছে থাকবে না তারা, ঘি থাকবে না তারা দিবেন। আমি একটা বাটিতে নিলাম, একটু রাউনাফের আব্বুকে টেস্ট করানোর জন্য নিয়ে যাচ্ছি। আজকের ভিডিওটা এটুকুই। সব ভালো থাকবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।